আলেম ওলামারা আজকে এক হয়েছে, এক হয়ে যাচ্ছে, আগামীতে এক হলে, আলেমরা এক হলে নাস্তিক মুরতাদরা পালাবার জায়গা পাবে না, ঠিক কিনা? আপনারা দেখেছেন গত 2 দিন আগে চরমনায়ের পিসা হুজুর হাফেজাহুল্লাহ সেই চরমনাইতে এদেশে যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন আমিরে জামাত তিনি গিয়ে তাদের সাথে মুসাফা করেছেন, কথা বলেছেন। এটা আমরা মনে করছি আগামীতে বাংলাদেশের আলেম ওলামারা এক কাতারে আসবে ইনশাআল্লাহ। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ব্রিটেন, জার্মান तमाम পৃথিবীতে একটা মুসলিম উম্মার বিজয় চলছে। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। শুধু ইউরোপ আমেরিকায় নয়, আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশে আগামীর বাংলাদেশ ইসলামের কথা কন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? কারণ হচ্ছে আলেম ওলামারা আজকে এক হয়েছে, এক হয়ে যাচ্ছে, আগামীতে এক হলে, আলেমরা এক হলে নাস্তিক মুরতাদরা পালাবার জায়গা পাবে না, ঠিক কিনা? আপনারা দেখেছেন গত 2 দিন আগে চরমনায়ের পিসা হুজুর হাফেজাহুল্লাহ সেই চরমনাইতে এদেশে যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন আমিরে জামাত তিনি গিয়ে তাদের সাথে মুসাফা করেছেন, কথা বলেছেন। এটা আমরা মনে করছি আগামীতে বাংলাদেশের আলেম ওলামারা এক কাতারে আসবে ইনশাআল্লাহ। আজকের এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে আল্লামা আজিজুল হকের উপরে নির্যাতন হয়েছে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে আল্লামা মামুনুল হককে বিনা কারণে গ্রেফতার করেছে, ঠিক কিনা? এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকেছে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেই জায়গায় আল্লামা বাবুনগরীকে ইনজেকশন দিয়া আল্লামা সাইদির মতো হত্যা করেছে, ঠিক কিনা? কাজে আমরা বলতে চাই আলেম ওলামা যদি এক হয়ে যায় আগামীর বাংলাদেশে কালেমার পতাকা উড়বে, কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হ্যাঁ মুসলমানরা জোরে বলেন না আমিন। কারণ ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, ওই জায়গায় শান্তি দিবে কে? আসল শান্তি দেওয়ার মালিক আল্লাহ পাক। আমাদের দেশটাকে শান্তি দিয়ে ভরে দিক, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। গত 16টা বছর বহুত আলেমদেরকে হত্যা করেছে, কথা কর। শাপলা চত্বরে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করেছে, কথা ঠিক কিনা? ও আমার ভাইয়ারা, শুধু তাই না, এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে গুম করে, খুন করে, এমনকি আয়না ঘরে নির্যাতন করেছে, কথা কন। তারা কি আজ এই জমিনে আছে? মুসলমান কথা বলে আছে? আল্লাহ পাক তাদেরকে কুত্তার মতো বিদায় করেছে, ঠিক কিনা? কাজে ইসলামের সাথে যারা শত্রুতা করবে তাদের পরিণতি ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, নমরুদের মতোই হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য বলতে চাই আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আর জোরে বলেন আমিন।